বসে বসে তারা এই কথা বলতেছে, আল্লাহ যা ভালোবাসেন তারা সেই কাজটা করবে। এর ভিতরে ইমানদার আছে, দুই একটা মুনাফিকও আছে। আপনি তাদেরকে জানিয়ে দেন, আপনি তাদেরকে জানিয়ে দেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেছেন, আল্লাহ রাস্তায় সত্যের পক্ষে, আল্লাহ রাস্তায় ন্যায় প্রতিষ্ঠার জন্য, আল্লাহ রাস্তায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আল্লাহ রাস্তায় বাতিলকে উৎখাত করার জন্য, আল্লাহ রাস্তায় জালিমকে উৎখাত করার জন্য যারা জিহাদ করে সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধ হয়ে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। শুধু 13 হাত পাগড়ি মাথায় দিয়া ঘুরলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। বাতিলের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে ময়দানে নেমে জিহাদও করতে হয়। তুমি বিরাট বড় হুজুর হয়ে গেছো, বিরাট বড় হুজুর হয়ে গেছো, জিহাদের নাম শুনলে তোমার গায়ে জ্বালা ধরে, তুমি একটা কাট্টা মুনাফিক, কাট্টা মুনাফিক। বিশ্বনবী একটা জানাজায় গেছে, বিশ্বনবী একটা জানাজায় গেছে, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ জানাজা পড়বেন না, এই বলে পড়বেন না, ওই লোকটা বলে পড়বেন না। নবীজি ফিরে আসবেন, হঠাৎ রাসূলুল্লাহ উপস্থিত জনগণকে বলেন, এই তোমাদের ভিতরে কেউ কি আসো, এই লোকটা একটা ভালো কাজ করেছে, এরকম কেউ বলতে পারবে? নবীজি জানাজা না করে চলে যাবেন, সবাই বাধা দেয়। একজন উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা একটা কাজ আমি করতে দেখছি। দ্বীনের মুজাহিদেরা, দ্বীনের মুজাহিদেরা জিহাদ করে করে ক্লান্ত হয়ে গেছে, একটু ঘুমিয়েছে। আমি এই লোকটাকে দেখেছি সারা রাত ওই মুজাহিদদেরকে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা দিয়েছে। লোকটা সারা রাত নির্ঘুম রাত পাহারা দিয়েছে। নবীজি খুশি হইলেন, ওই লোকটার কাছে ফিরে আসলেন, ওই লাশটাকে সামনে নিয়ে রাসূলুল্লাহ তার জানাজা করলেন, রাসূলুল্লাহ তার জানাজা করলেন। এবার বিশ্ব নবী, রহমতের নবী, ওই লোকটার সিনার উপরে, বুকের উপরে শাহাদাত আঙ্গুলি রাখলেন আর বললেন, তোমার সাথীরা ধারণা করে তুমি জাহান্নামী, তোমার সাথীরা ধারণা করে তুমি জাহান্নামী, আর আমি বিশ্ব নবী তোমার ব্যাপারে ফতোয়া দিচ্ছি, ফয়সালা দিচ্ছি, তুমি আল্লাহর জান্নাতি। এই জন্য আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে সংঘবদ্ধভাবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সর্বশেষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করো। আল্লাহর হাবিবের ইত্তেবা যারা করবে, আরশের মালিক আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। এই 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন। কে ভালোবাসেন? কে ভালোবাসেন? ওই আল্লাহর ভালোবাসা আমরা চাই, আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসেন। আসুন আসুন, জগৎ বিখ্যাত এক ওলি, সেই গাজী ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তার সেই বড় মেহেদীপুর গাজী